রংপুরের মিঠাপুকুরের বালুয়া মাসুমপুর গ্রাম। শান্ত গ্রামটি একদিনের জন্য হয়ে ওঠে বার্ড স্যাংচুয়ারি। শীতের সকালের আলো ফুটতেই খবর ছড়িয়ে গেল হিমালয়ের পাদদেশের এক বিরল গৃধিনী শকুন এসেছে তাদের পাড়ায়। মুহূর্তেই বাড়ল মানুষের ভিড়, শিশু থেকে প্রবীণ সবাই ছুটল অতিথিকে দেখতে। পরে শকুনটিকে নিরাপদে সরিয়ে নেয় ওই গ্রামেরই এক পাখি প্রেমী, শুরু করে পরিচর্যাও। পরের দিন তিনি শকুনটিকে রংপুর কারমাইকেল কলেজ মাঠে নেন। সবাইকে জানান শকুন প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ। উদ্ধার পরবর্তী সময়ে আমরা হয়তোবা প্রাথমিকভাবে একটা ট্রিটমেন্ট দিই। তারপরে আমরা বাংলাদেশের প্রথম শকুন পরিচর্যা কেন্দ্র, এটা হচ্ছে দিনাজপুরের বিরলের সিংড়া ফরেস্টে, সেখানে নিয়ে যাই। সেখানে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়। পুরো শীতকালটা এখানেই থাকে। এখানে থাকার পর ট্রিটমেন্ট যখন সুস্থ হয়ে যায় তখন এদের পায়ে একটা ট্যাগ লাগানো হয়, যেন বাইরের দেশে যদি কখনো এই শকুনটা ধরা পড়ে যেন বুঝতে পারে এটি বাংলাদেশ থেকে অবমুক্ত করা হয়েছে। গৃহিণীকে দেখতে আসাদের মধ্যেও ছিল কৌতূহল আর ভালো লাগা। আসলে আমার যতটুকু মনে পড়ে, আমি তখন খুব ছোট ছিলাম, তখন আমাদের এদিকে দেখতাম যে কোথাও কোনো গরু বা কোনো কিছু মরে পড়ে থাকলে আকাশে শকুনরা আসতো দল বেঁধে। খুব ভালো লাগতো। আজকে ক্যাম্পাসে দেখে আসলেই ভালো লাগতেছে। আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে সল্ট বে, যেখানে বিলাস আর প্রশান্তি মিলেমিশে একাকার। পরিবেশের যে অবস্থা, আবহাওয়া, পরিবেশ এগুলা এত খারাপের দিকে যাচ্ছে যে আমাদের পরিবেশে যেসব জীবজন্তু পশু পাখি আছে এরা প্রায় বিলুপ্তির পথে। শকুন তো প্রায় বিলুপ্তির পথে, এখন শকুন দেখা যায় না। তো এতদিন পর দেখে ভালো লাগতেছে। শকুন দেখতেছে মানে এটা বুঝি নাই, অনেক লোকের ভিড় দেখে দেখার আগ্রহ জাগলো। আর সবচেয়ে বড় কথা, এগুলো তো আমরা সরাসরি কখনো দেখতে পাই না, সাধারণত সাগরের পাশে বা অন্যান্য জায়গায় দেখা যায়। আমাদের নতুন প্রজন্ম থেকে শুরু করে আমাদের সকলকে সচেতনমূলক হতে হবে, কারণ এই প্রজাতির পাখিগুলো সাধারণত আমরা সবসময় দেখতে পারি না। এটা দেখতে পারি আমাদের শীতকালের সময়ে, এবং এই পাখিগুলো সব জায়গায় থাকে না, একটা বিশেষ সময় চলে আসে। কারমাইকেল কলেজের অধ্যাপক আব্দুর রৌফ বলেন, শকুন প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী। এদের সংরক্ষণ না হলে প্রকৃতি বিপর্যস্ত হবে। তাই এই বিলুপ্ত প্রায় প্রজাতিকে রক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী, আমাদের পরিবেশের জন্য ভারসাম্য রক্ষা করে তারা। এজন্য আমাদের সরকার, প্রশাসন এবং সচেতন মহলের অবশ্যই উচিত যে বিরল প্রজাতির এরকম পাখিকে, পশু পাখিকে অবশ্যই যত্ন করে রাখা, এবং সরকারের উচিত তাদের জন্য অভয়ারণ্য তৈরি করা, তাদের প্রপার ট্রিটমেন্ট করার জন্য দক্ষ জনশক্তি তৈরি করা, এবং এই পাখিগুলো যেন বেঁচে থাকে এবং পরিবেশের ভারসাম্য যেন সংরক্ষণ করতে পারে। এই গৃধিনী শকুনের আবাস হিমালয়ের দুর্গম অঞ্চলে। শীতের শেষে সেসব অঞ্চলে কুয়াশা ঘন হয়, কমে আসে খাবার। তখনই দল বেঁধে এই শকুনগুলো দক্ষিণের দেশগুলোতে খাবারের খোঁজে আসে। তবে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে গিয়ে অনেক শকুনই ক্লান্ত হয়ে পড়ে। এই শকুনটিও তেমনি তার ডানার শক্তি হারিয়ে লোকালয়ে এসে পড়েছে। এই শকুনের মতো প্রতি বছর শীত মৌসুমে অসংখ্য পরিযায়ী পাখি আসে এদেশে। এবারও তার ব্যতিক্রম হবে না, কিন্তু তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন পাখি বিশেষজ্ঞরা। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।